প্রথমে একটা কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি ছেড়ে দেবো। পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। তারপর গরম মশলাগুলো গরম তেলে দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাবো। কষানো হয়ে গেলে মাংস পিসগুলো ও আলু পেঁপেগুলো এর ভিতর দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর যখন প্রতিটা মাংসের গায়ে মশলা মিশে যাবে তখন ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মশলাটার উপর তেল বেশি উঠবে তখন পানি দেবো। পানি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢাকনাটা আবার উঠাবো। উঠিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো। তরকারিটা হয়ে এসেছে। এখন ঝোলটা ঘন হলে নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করবো। আলহামদুলিল্লাহ।